হ্যালো বন্ধুরা, দ্য সান ইন দ্য ডার্কের এই পর্বের শুরুতেই আমাদের দেখানো হয় বায়ুকে বলছিল ও তো ভালো মানুষ ছিল, তাহলে ওকে কেন মেরেছে। গার্ড বলে তোমার সাথে যে থাকতে পারে সে কখনোই ভালো মানুষ হতে পারে না। বাই সেখানে কান্না করতে থাকে, তখন ওর ভিতরে থাকা পার্সোনালিটি ওকে বলে এত সহজেই মেরে ফেললো। বাই বলে তুমি কে? পার্সোনালিটি বলে তোমার ভালোবাসার মানুষকে ওরা মেরে ফেলেছে আর তুমি এখনো চুপচাপ বসে আছো। বাই তখন রেগে যায়, ওর মধ্যে থাকা নাইট ডেন্টির পার্সোনালিটি চলে আসে। তখন ও শিকলগুলো ছেড়ে হেভেনে চলে আসে আর সেখানে আক্রমণ করে। সকল ইমর্টালরা দুর্বল হয়ে পড়ে তার সামনে। বাই ইমর্টালদের বলে অনেকদিন পর দেখা হলো, আমি এত সহজে আসতে চাইনি, কিন্তু তুমি গুজানকে মেরে ফেললে। ইমর্টাল বলে গুজান মারা যায়নি। তখন পিছন থেকে গুজান বলে বাই আমি এখানে, মাস্টার আমাকে মারেনি, উনি শুধু আমাকে শাস্তি দিয়েছিল, আমি শুধু অসুস্থ ছিলাম তাই ওনাকে দিয়ে জেট পেন্টেনটা পাঠিয়ে দিয়েছি। কিন্তু বাই এখানে নিজেকে শান্ত করতে পারছিল না, ও বারবার আক্রমণাত্মক হয়ে উঠছিল। ইমর্টাল লর্ড বলে গুজান তুমি তো নিজের চোখে দেখতে পাচ্ছ ও কতটা ভয়ানক, দেখো সবার কি অবস্থা করেছে, তারপরে ওকে তুমি তাকে বাঁচিয়ে রাখবে? ও যে কোনো সময় সিল নষ্ট করে টিফিনের ক্ষতি করতে পারে, ওকে তুমি মেরে ফেলো, কারণ ও তোমার বাই না, ও হচ্ছে আসল নাইট ডেন্টি। ইমর্টাল লর্ড গুজানকে জোর করছিল বাইকে মেরে ফেলার জন্য। গুজান তখন কাপা কাপা হাতে বাইয়ের গলায় সল্ট ধরে। বাইয়ের তখন অনেক মাথা যন্ত্রণা করছিল, ও গুজানকে কান্না করতে করতে বলে আমাকে হেল্প করো। গুজান অনেক চেষ্টা করার পরেও বাইকে মারতে পারে না, ও বাইকে জড়িয়ে ধরে। ইমর্টাল লর্ড বলে তুমি এটা কি করছো, তুমি ওকে ছেড়ে দিও না, ওর জন্য বিপদ হতে পারে তোমার। গুজান বলে আমি ওকে এখান থেকে নিয়ে চলে যাচ্ছি, ওর যেন আর কোনো ক্ষতি না হয়। ইমর্টাল লর্ড কিছু বলার আগেই গুজান বাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। বাই এরপর ডিভাইন সল্ট হেভেনের আগের জায়গায় রেখে সেখান থেকে চলে আসে। বাই গুজানকে বলে আমরা এখন কোথায় যাব? গুজান বলে যেখানে গেলে আমরা দুজনে একসাথে শান্তিতে থাকতে পারবো। আমি আমার পথ ছেড়ে দিয়েছি, আমাদের আর কখনোই আলাদা করতে পারবে না। বাই বলে তুমি ছোটবেলায় যেখানে বড় হয়েছো আমি সেখানে যেতে চাই। এরপর গুজান বাইকে নিয়ে ওর হোম টাউনে চলে আসে। বাই এই প্রথমবার মানুষদের দুনিয়াতে এসে অনেক খুশি হয়ে যায়। বাই ফ্লাওয়ারিং দেখে বলে এগুলো অনেক সুন্দর, কিন্তু এগুলো আগে আমি কখনোই দেখিনি। মহিলা একটি বাইকে বলে এগুলো হচ্ছে ফ্লাওয়ার রিং, তোমার টাকা দিতে হবে না। বাই তখন আকাশের দিকে তাকালে আকাশে অনেকগুলো লাইটিং দেখে বলে এগুলো কি? গুজান বলে এগুলো মানুষে উইশ করে আকাশে উড়িয়ে দেয়, আমি তোমাকে দেখাচ্ছি। তারপর ওরা দুজন একটা ল্যান্টার্ন নিয়ে নিজেদের উইশ লিখতে থাকে। গুজান বাইকে জিজ্ঞাসা করে তুমি কি উইশ করেছো? বাই বলে তোমাকে বলা যাবে না। ও উইশ করেছে যে গুজানের সাথে সে একটা বাড়ি এবং পরিবার তৈরি করবে। গুজান বাইকে চোখ বন্ধ করে উইশ করতে বলে। বাই চোখ বন্ধ করলে গুজান উইশটা দেখে নেয় আর অনেক হাসতে থাকে। তারপর ওরা লাইটিংটা উড়িয়ে দেয়। বাই বলে নাইট হেভেনে আমাদের উইশটা দেখে তারা কি আমাদের উইশ পূরণ করবে? গুজান বলে আমাদের ওকে ভয় দেখানো উচিত ছিল। বাই ওর কথা শুনে হাসতে থাকে। পরবর্তী সিনে গুজান বাইকে নিয়ে একটা বাড়িতে যায় আর বলে এই বাড়িটা আমাদের জন্য কিনেছি। বাই খুশি হয়ে ওকে ধন্যবাদ বলে আর বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। তারপর ওরা দুজনে একসাথে ফুল গাছে পরিচর্যা করছিল, ওরা দুজনে একসাথে অনেক মজা করে, তারপর একসাথে রান্না করতে থাকে। এভাবে করে তারা অনেক মজা করছিল। একদিন গুজান বাইয়ের জন্য ঘরে খাবার নিয়ে আসলে ঘরের মধ্যে সবকিছু লন্ডভন্ড হয়ে থাকতে দেখে। ও বাইকে না পেয়ে খুঁজতে বের হয়, ও বাইকে বাজারের মধ্যে দেখতে পায়। বাইয়ের তখন নাইট ডেন্টি দ্বারা পজেস্ট ছিল। গুজান ওকে ডাকলে ও গুজানের ঘাড়ে কামড় বসিয়ে দেয়। গুজান ব্যথা সহ্য করে ওকে শান্ত করতে থাকে। বাই গুজানকে কামড় দিয়েছিল সেটা একটা লোক দেখে নেয় আর ভয়ে সেখান থেকে চলে যায়। বাই শান্ত হয়ে যায় ঠিকই, কিন্তু ওখানেই অজ্ঞান হয়ে যায়। গুজান ওকে নিয়ে বাড়িতে চলে আসে। বাই ঘুমিয়েছিল, তখন হঠাৎ ভয় পেয়ে ঘুম থেকে উঠে পড়ে। গুজান জিজ্ঞাসা করে তার কি হয়েছে। বাই বলে আমার ভয় হচ্ছে, নাইট ডেন্টি আমাকে ওর কন্ট্রোলে নিয়ে নেবে, তখন আমি তোমাকে যে কোনো সময় অ্যাটাক করতে পারি। আমি যদি আমাদের দুজনের সম্পর্কটাকে ভুলে যাই, আমি তো অনেক ভয় পাচ্ছি। গুজান ওকে শান্ত করে আর বলে কিছুই হবে না, আমি তোমার সাথে আছি। তারপর গুজান বাজারে কেনাকাটা করতে গেলে তখনকার ওই লোকটা গুজানের কাজিনকে সেখানে নিয়ে আসে আর বলে এই সেই লোক যাকে কিনা ডেমন কামড়েছিল। লোকটা তখন সবাইকে দেখাতে থাকে কি করে কামড়াচ্ছিল আর বলে এটা একটা অভিশপ্ত, ও নিজে এসেছে, সাথে একটা ডেমনকেও নিয়ে এসেছে এখানে, ডেমনকে মেরে ফেলা উচিত। বাজারে থাকা সবাই তাকে মারতে বলে। ফ্যাং বলে তুমি এসেছো ঠিকই, কিন্তু সাথে একটা মনস্টারকেও নিয়ে এসেছো। ও গার্ডদের গুজানকে অ্যারেস্ট করতে বলে। গুজান বলে ওর মধ্যে নাইট ডেন্টি আছে, এতে ওর দোষ কি? ফ্যাং বলে তার মধ্যে নাইট ডেন্টি আছে, এর জন্য ও অনেক নির্দোষ মানুষকে মেরে ফেলতে পারে, তাই ওর মরে যাওয়া উচিত। গুজানকে অ্যাটাক করতে গেলে তখন একটা বাচ্চা ছেলে গুজানের কাছে আসে প্যাকেট নিয়ে। বাচ্চা ছেলেটার মা তার ছেলেকে ছেড়ে দিতে বলছিল। বাচ্চাটা গুজানের কাছে প্যাকেটটা দিয়ে বলে ওর মধ্যে নাইট ডেন্টি আছে, এতে তো ওর কোনো দোষ নেই, আমাদের ওকে
ওকে এভাবে মেরে ফেলা ঠিক হবে না। গুচেন বলে আমি প্রমিস করছি ওর কিছুই হতে দেব না। গুচেন তখন সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। ফ্যাং ওকে ধরতে পারে না। গুচেন বাড়িতে এসে দেখে বাইকে আবার নাইট ডেন্টি ফোজেস্ট করার চেষ্টা করছিল। বাই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। গুচেন তখন ওর কাছে যেতে নাই, কিন্তু বাই ঘরের দরজা বন্ধ করে দিয়েছিল। গুচেন ওকে দরজা খুলতে বলে আর বলে আমি তো তোমাকে হেল্প করব, আর বলে তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সামনে এইভাবে আসতে চাই না। গুচেন তখন স্পেল ভেঙে দরজা খুলে ওর কাছে যায় আর ওকে শান্ত করতে থাকে। কিছুক্ষণ পর বাই শান্ত হয়ে যায় আর বলে তুমি জানো যখন আমাকে কেউ মনস্টার ভাবে মেরে ফেলতে চায় তখন আমার মনে হয় আমি কেন ওদের রক্ষা করতে যাব, কিন্তু যখন তুমি আমার সাথে থাকো তখন আমার মনে হয় আমাকে বেঁচে থাকতে হবে, থ্রি রিলেমস আর সবাইকে রক্ষা করতে হবে, কিন্তু আমার জন্য তুমি তোমার পথ হারিয়েছো। গুচেন ওকে জড়িয়ে ধরে আর বাইকে বলে আমি সবসময় তোমার সাথে আছি। এরপর গুচেন বাইকে মেডিসিন খাইয়ে দিচ্ছিল, তখন গুচেনের আঙ্কেল তার ছেলে ফ্যাংয়ের সাথে গার্ড নিয়ে চলে আসে। আঙ্কেল বলে তুমি একটা মনস্টার এখানে নিয়ে এসেছো, তুমি ওকে আমাদের হাতে তুলে দাও, না হলে এই রাজ্যের অনেক মানুষেরই ক্ষতি হবে, ওরা ওদের উপর আক্রমণ করে। গুচেন বাইকে প্রোটেক্ট করতে থাকে, কিন্তু তখন বাইয়ের মধ্যে আবার নাইট ডেন্টি চলে আসছিল। এটা দেখে গুচেন ওকে শান্ত হতে বলে, কিন্তু এভাবে আক্রমণ করার জন্য বাইয়ের মধ্যে নাইট ডেন্টি চলে আসে আর ওদেরকে অ্যাটাক করে মেরে ফেলে। বাই ফ্যাংকেও মেরে ফেলে, কিন্তু আঙ্কেল গুচেনের কাছে সাহায্য চায় আর বলে আমাকে ছেড়ে দিতে বলো। গুচেন বাইকে শান্ত হতে বলে, কিন্তু বাই আঙ্কেলকে সেখানেই মেরে ফেলে। তারপর সেখান থেকে উড়ে চলে যায়। গুচেনও ওর পিছন পিছন আসতে থাকে আর দেখে বাজারের সবকিছু উল্টোপাল্টা হয়ে আছে। একটা লোক ওকে নিয়ে বলে আমার ওয়াইফকে আমার কাছে ফিরিয়ে দাও, আরেকজন বলে আমার মাকে আমার কাছে ফিরিয়ে দাও, তোমার বেঁচে থাকার কোনো অধিকার নেই, তোমার জন্য আমাদের রাজ্যের এই অবস্থা হয়েছে। গুচেন তখন ওর বাচ্চা ছেলেটার কাছে যায় যে কিনা ওখানে মরে পড়ে আছে। বাচ্চা ছেলেটার মা বলে আমার ছেলেটা তো তোমার প্রতি দয়া দেখিয়েছিল, কিন্তু তোমরা ওকে মেরে ফেলেছো, আমাদের দুজনের মৃত্যুর জন্য তুমিই দায়ী, আমি আমার ছেলে ছাড়া বেঁচে থাকতে পারবো না। এসব ধরনের কথা সে বলতে থাকে। এগুলো শুনে গুচেনের মন খারাপ হয়ে যায়। তখন ওর সামনে ওর দাদাকে দেখতে পায় আর তার কাছে দৌড়ে গিয়ে ক্ষমা চায় আর বলে আমাকে ক্ষমা করে দিন। ওর দাদা ওকে জানায় আমার জন্যই এই রাজ্যকে তুমি রক্ষা করতে পারোনি, রাজ্যের এই অবস্থায় আমি কিছুতেই মেনে নিতে পারছি না। ওর দাদা তখন ওখানে অনেক অসুস্থ হয়ে যায় আর বলে আমার হাতে বেশি সময় নেই, তুমি আমাকে কথা দাও যে তুমি আমাদের রাজ্যের সমস্ত মানুষকে প্রোটেক্ট করবে। গুচেন তখন আর কোনো উপায় না পেয়ে তাকে কথা দেয়, তার জন্য সে নাইন হেভেনে গিয়ে আবার ডিভার সল্ট নিয়ে নেয়। তারপর ও বাড়িতে আসলে বাইকে সেখানে দেখতে পায়। বাই অনেক ভয় পাচ্ছিল দেখে ওর কাছে যায়। বাই বলে আমি কি এসব কিছু করেছি, আমি কি সবাইকে মেরে ফেলেছি? গুচেন ওকে শান্ত করে আর বলে আমি সব সময় তোমার সাথে আছি, এতে তোমার কোনো দোষ নেই। বাই বলে তুমি আমাকে প্রমিস করেছিলে যে তুমি আমাকে পৃথিবীর সমস্ত সুখ দেবে, আমি তোমার কাছে একটা জিনিস চাই, আমি তোমাকে বিয়ে করতে চাই। গুচেন বলে ঠিক আছে, তাহলে আমি সেটাই করব। এরপর আমাদের বিয়ের সিন দেখানো হয়। গুচেন অপেক্ষা করছিল বাই যেখানে বউ সেজে ঘোমটা পড়ে আছে। তারপর ওরা বিয়ের রিচুয়াল শুরু করে আর শেষমেশ ওরা দুজন দুজনকে গ্রেটিং করতে যাবে, তখনই ঘোমটার ভিতর থেকে বাই হেসে ওঠে আর বলে আমি তোমাকে বলার সাথে সাথে তুমি বিয়ের আয়োজন করে ফেললে। গুচেন ঘুমটা উঠিয়ে দেখে বাইয়ের মধ্যে আবার নাইট ডেন্টি স্পিরিট চলে এসেছে। গুচেন বলে তুমি বাইয়ের বডিটা ছেড়ে দাও। বাইয়ের ভিতরে থাকা পার্সোনালিটি বলে আমি বাই, এটা বলে ওকে অ্যাটাক করে বাইরে ফেলে দেয়। এরপর বলে তুমি নাইন হেভেনের সল্ট মাস্টার, তুমি ভেবেছো আমি তোমার চালাকি বুঝতে পারবো না, আমি তোমাকে আজকে শেষ করে ফেলবো। গুচেন বলে আজকে সব শেষ হবে, তাহলে ঠিক আছে। গুচেন যখন বাইকে সল্ট দিয়ে অ্যাটাক করে তখন সে দেখে বাই আবারও আগের মতো রিয়াকশন দিচ্ছে, এর মানে বাই আবারও নিজের বডিতে ফিরে এসেছে। ডিভাইস সল্টের অ্যাটাকের জন্য বাই দুর্বল হয়ে পড়ে। গুচেন দৌড়ে ওর কাছে যায় আর ওকে ধরে বলে তুমি জানতে যে আমি ডিভাইস সল্টটা নিয়েছি। তখন ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। গুচেন যখন ডিভাইস সল্ট নিচ্ছিল তখন ওর পিছনে বাই দাঁড়িয়েছিল। বাই অনেক কষ্টে পায় এটা দেখে। বর্তমানে গুচেন বলে তুমি জানতে আমি সল্টটা নিয়ে এসেছি, তারপরও তুমি আমাকে ঘৃণা করতে পারোনি কেন? বাই বলে আমি তোমাকে ঘৃণা করতে পারিনি এত কিছুর পরও, কারণ এটা আমাদের ডেস্টিনি, আমি তোমাকে যত ভালোবাসতে পারিনি, আমি চলে যাওয়ার পর তুমি ভালোভাবে বাঁচবে। এটা বলেই বাই সেখানেই মারা যায়, কারণ ওই শর্টটার দ্বারা অনেক আহত হয়েছিল। গুচেন তাকে নিয়ে কান্না করতে থাকে। সিন চেঞ্জ হয়ে আবারও আসল দুনিয়াতে দেখানো হয়। শিয়াও কান্না করতে করতে বলে আমার সব মনে পড়ে গিয়েছে, আমি নিজেই হচ্ছে আসল নাইট ডেন্টি, কিন্তু আমি ভেবেছিলাম চ্যানিওয়ান নাইট ডেন্টি। এরপর আবার অতীতের সিন দেখানো হয়। গুচেন কান্না করতে করতে বলে বাই আমি তোমার কাছে চলে আসছি। ও যখন নিজেকে শেষ করে ফেলতে যাবে তখনই সেখানে ইমর্টাল লর্ড চলে আসে আর ওকে থামায়। ইমর্টাল লর্ড বলে তুমি একটা মেয়ের জন্য নিজেকে শেষ করে ফেলতে চাইছো, তুমি সল্ট মাস্টার, তুমি এভাবে নিজেকে শেষ করতে পারো না। সব
সবার জন্য আমি আমার ভালোবাসার মানুষকে মেরে ফেলেছি। আমি আর আপনার কথা শুনবো না, আমি ওর কাছে যেতে চাই। ইমমর্টাল লর্ড বলে বাই মারা যায়নি, ও আবারও 300 বছর পর পুনরায় জন্ম নেবে। তুমি ওকে শেষ করে 300 বছরের জন্য পৃথিবীতে শান্তি এনে দিয়েছো। তুমি এখন সবার কাছে গড হয়ে গিয়েছো। গুজান রেগে বলে আপনার জন্য আমি ওকে মেরে ফেলেছি, আমি আপনাকে বিশ্বাস করি না। ইমমর্টাল লর্ড বলে তুমি আমাকে বিশ্বাস না করলে নিজেকে মেরে ফেলতে পারো। তারপর সে সেখান থেকে চলে যায়। গুজান বলে 300 বছর, এটা আমার জন্য অনেক সময় আর অনেক কষ্টকর। তারপর ওদের সেকেন্ড লাইফের সিন দেখানো হয়। সিওর শর্টের মধ্যে সব দেখছিল। দ্বিতীয় জন্মে গুজেন হচ্ছে ওয়ারলর্ড মানে যুদ্ধের দেবতা, আর বাই হচ্ছে জুলি। এখন থেকে আমরা তাকে জুলি বলেই ডাকবো। ওয়ারলর্ড অর্থাৎ গুজেন ওদের আগের লাইফের বাড়িতে গিয়ে গাছের নিচে বসেছিল। তখন একটা লোক এসে বলে নাইট ক্ল্যান 1 ইংজু অ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছে, আপনাকে কিছু করতে হবে। এদিকে জুলি জঙ্গলের মধ্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। আসল পৃথিবীতে শিয়া ওকে শর্টের মধ্যে দেখে বলে ও 300 বছর পর আবারও ফিরে এসেছে শুধুমাত্র আমার জন্য। এদিকে দ্বিতীয় জন্মে জুলি জঙ্গলের মধ্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে দুজন লোককে দেখে ওদের কাছে সাহায্য চায়। লোকগুলো ওকে দেখে ওর সাথে খারাপ কিছু করার চেষ্টা করে, তাই ওকে ওদের পাশে নিয়ে নেয়। ওকে কিছু করার আগেই ওই লোকগুলোকে সেখানে মেরে ফেলে। জুলি তখন আরেকটা আওয়াজ শুনতে পেয়ে বলে আমার আরেকটা শিকার পেয়ে গিয়েছি। ও আবার সাহায্য চাওয়ার নাটক করে আর জঙ্গলের দিকে যেতে থাকে। সেখানে তখন ওয়ারলর্ড ছিল। ওয়ারগড জুলির কোমরে ওর দেয়া জেট পেন্টেনটা দেখে বলে বাই তুমি সত্যি আবার জন্ম নিয়েছো। জুলি ওর কাছে এসে সাহায্য চাইতে থাকে আর ওর ক্লোজ হয়ে যায়। ওকে যখন অ্যাটাক করতে যাবে তখন ওয়ারগড ওকে আটকে নেয়। জুলি বলে তুমি ইমমর্টাল, আমি তো তোমাকে কিছুই করতে পারবো না, কিন্তু তুমি দেখতে অনেক অ্যাট্রাকটিভ, আমরা চাইলে একসঙ্গে এনজয় করতে পারি। এসব ধরনের কথা বলে ওকে সিডিউস করার চেষ্টা করে। তারপর ওকে কিস করতে গেলে ওয়ারগড ওকে অ্যাটাক করে দূরে সরিয়ে দেয়। জুলি বলে তুমি এভাবে দূরে সরে যাচ্ছ কেন? তবে তো আমি তো তোমার চোখে আমার জন্য অ্যাট্রাকশন দেখতে পাচ্ছি। ওয়ারগড বলে আমি তোমাকে ছেড়ে দিচ্ছি, তুমি এখান থেকে চলে যাও আর কখনোই এখানে আসবে না। জুলি বলে ঠিক আছে, আমি তোমার কথা মতো সবকিছু করতে পারি, তবে তোমার আমার সাথে সময় কাটাতে হবে। তোমার মতো ইমমর্টাল লর্ডকে নিজের করে পাওয়া আমার জন্য অনেক চ্যালেঞ্জের। ওয়ারগড বলে তোমার মতো একজনের নির্লজ্জ আমি কাউকে দেখিনি। জুলি বলে তাতে কি হয়েছে, আমি আবার ফিরে আসব। তারপর সে সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। তখন সেখানে ইমমর্টাল লর্ড আসে আর বলে আমি তোমাকে বলেছিলাম ভাই আবারও 300 বছর পর জন্ম নেবে, কিন্তু এখনো ওর মধ্যে নাইট ডেনটি পুরোপুরি ভাবে অ্যাক্টিভ হয়নি। যখন অ্যাক্টিভ হবে তখন তুমি শর্ট মাস্টার হিসেবে ওকে মেরে ফেলবে। ওয়ারগড বলে আপনি আমাকে আগে বলেননি কেন যে ওর মধ্যে আবারও নাইট ডেনটি জন্ম নেবে? ইমমর্টাল লর্ড বলে আমি বলে দিলে তুমি কখনোই এত বছর ধরে ওর জন্য অপেক্ষা করতে না, এরপর পৃথিবীর শান্তির জন্য তুমি ওকে মেরে ফেলবে। ওয়ারগড বলে বারবার কেন একই সে দৃশ্যে পুনরাবৃত্তি হচ্ছে? মনে মনে বলে এবার তুমি তোমার মতোই শান্তিতে থাকবে, তবে এবার আর আমি তোমার সামনে যাব না, কারণ এবার আর আমি তোমাকে মেরে সেই যন্ত্রণাটা সহ্য করতে পারবো না। এদিকে জুলি বারের মধ্যে ডান্স করছিল। তখন সি জুলিকে দেখে ওকে কিনে ফেলে। তারপর জুলি ওর কাছে গেলে সি বলে তাড়াতাড়ি এসো। জুলি চোখ বন্ধ করে ওর আত্মা শুষে নিতে থাকে। সি ওকে এভাবে দেখে ভয় পেয়ে যায় আর বলে তুমি একটা মনস্টার। তখন সেখানে ওয়ারগড চলে আসে আর জুলিকে বলে আমি তোমাকে বলেছিলাম এই ইয়াংশু ছেড়ে চলে যেতে। জুলি বলে আমি তোমাকে বলেছি না যদি তুমি আমার সাথে থেকে যাও তাহলে আমি এখান থেকে চলে যাব। এসব বলে ওর কাছে গিয়ে ওকে সিডিউস করতে থাকে। ওয়ারগড বলে তুমি কি ভেবেছো আমি তোমাকে মারতে পারবো না? জুলি তখন ওকে কাছে টেনে ওর মুখে নিজে স্পেল করে দেয়। ওয়ারগডের তখন মাথা ঘুরতে থাকে। জুলি বলে তুমি এখন আমার কন্ট্রোলে, চাইলে তুমি কিছুই করতে পারবে না। আমি এবার তোমার আসল রূপ দেখতে পাবো, তোমার আমার প্রতি কোনো ভালোবাসা আছে কিনা আর সেটাও বুঝতে পারবো। বাই ওকে বিছানায় নিয়ে পড়ে যায় আর ক্লোজ হতে থাকে। ওয়ারগড নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, কিন্তু ও চুলিকে উল্টো করে বিছানায় ফেলে দেয়। চুলি হেসে বলে তুমি এখনো কিসের অপেক্ষা করছো, তুমি শুরু করো। ওয়ারগড কিস করার জন্য ওর দিকে এগিয়ে যাচ্ছিল, কিন্তু শেষ মুহূর্তে নিজেকে কন্ট্রোল করে নেয় আর চুলিকে দূরে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তারপর নিজে খাটের উপর বসে নিজের উপর স্পেল করে যাতে করে জুলির কন্ট্রোলে সে না যায়। জুলি বলে তুমি এভাবে নিজেকে কতক্ষণ বাজাবে? তখন এদিকে কারোর আসার আওয়াজ শুনতে পেয়ে ও লুকিয়ে পড়ে। দুজন লোক সেখানে এসে ওয়ারগডকে জিজ্ঞাসা করে তুমি কি কোনো মেয়েকে দেখেছো ডান্সারের পোশাক পরেছিল? ওয়ারগড তখন চুপ ছিল, সে কিছু বলে না। লোকগুলো বলে ও আমাদের দিকে এইভাবে চুপ করে আছে, ওকে একটা শিক্ষা দেওয়া উচিত। দুজন লোকের মধ্যে একজন ছিল মনস্টার আর একজন ছিল সে মনস্টারের স্টুডেন্ট। মনস্টার প্রথমে তার স্টুডেন্টকে ওয়ারগডের উপর পাওয়ার দিতে বলে। স্টুডেন্ট নিজের পাওয়ার ওয়ারগডের উপর দেখায় কিন্তু কোনো কাজ হয় না। এরপর মাস্টার নিজের পাওয়ার দেয়, তাতেও কোনো কাজ হয় না। এবার ওরা দুজনে একসাথে ওদের পাওয়ার দিয়ে ওয়ারগডের উপর অ্যাটাক করে। ওয়ারগড উল্টে অ্যাটাক করে, তখন ওরা ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে জুলি এসব দেখে সেখানে
সেখান থেকে লুকিয়ে বের হতে যায়। তখন ওয়ারগার্ড ওকে ধরে ফেলে আর বলে এখন তুমি কোথায় পালাচ্ছ? তোমার তো খুব শখ নিজের রূপ দেখিয়ে সবাইকে সিডিউস করা। তুমি এখন প্রতিজ্ঞা করবে তুমি নিজের রূপ দেখিয়ে কাউকে সিডিউস করবে না আর কোনো নির্দোষকে মারবে না। যদি কাউকে মারো তাহলে তোমার চেহারা কুৎসিত হয়ে যাবে। জুলি বাধ্য হয়ে প্রমিস করে। ওয়ারগার্ড ওর উপর স্পেল করে দেয় যাতে ও নিজের প্রমিস ভাঙলে ওর চেহারা কুৎসিত হয়ে যায়। ওয়ারগার্ড তাকে কিছু বলার আগে সে সেখান থেকে পালিয়ে আসে। তারপর রাতে ও ঘরে বসে চুল আঁচড়াচ্ছিল আর সকালে ওয়ারগার্ড যখন কিস করতে যাচ্ছিল সে সময়ের কথা মনে করতে থাকে আর বলে এখন ওর নামটাও জানতে পারিনি আমি, কিন্তু ওর চোখে আমি আমার জন্য আলাদা একটা অনুভূতি দেখেছি। ওকে দেখে মনে হয় ও বাকি পুরুষদের মতো না। আমার রূপ দেখে তো এত সহজে সে সিডিউস হয়নি। ওর সাথে দেখা করার জন্য এখন আমাকে আমার নতুন প্ল্যান করতে হবে। সকালে জুলি জঙ্গলে একটা লোককে মেরে ফেলতে যাচ্ছিল। লোকটা বারবার ওকে ছেড়ে দিতে বলে। জুলি বলে তুমি যখন আমার সুযোগ নেওয়ার চেষ্টা করেছিলে তখন কি তুমি আমাকে ছেড়েছো? তারপরেও সে লোকটাকে মেরে ফেলে। ও নিজের প্রতিজ্ঞা মানে প্রমিস ভেঙে ফেলে যার কারণে তার চেহারায় দাগ চলে আসে। তবে জুলি এটা খেয়াল করে না। তখন ওরা দুজন লোককে ওকে নিয়ে কথা বলতে শোনে। ওরা সেই লোকগুলো যারা কিনা ওয়ারগার্ডকে ভয় দেখানোর চেষ্টা করেছিল। স্টুডেন্ট আর তার মাস্টার বলে আমি শুনেছি নাইট ক্ল্যানের একটা মেয়ে সবাইকে তার রূপ দেখিয়ে সিডিউস করে মেরে ফেলছে। মাস্টার বলে আমরা তো অনেক হ্যান্ডসাম, ও যখন আমাদের সিডিউস করতে আসবে তখন আমরা ওকে ধরে ফেলবো। তখন ওদের সামনে জুলি চলে আসে আর বলে তোমরা আমার সম্পর্কে কি বলেছো? লোকগুলো ওকে দেখে বলে তোমার মতো বাজে চেহারার মেয়েকে নিয়ে আমরা কেন কিছু বলতে যাব? জুলি অনেক রেগে যায় আর বলে আমার মতো একটা সুন্দর মেয়েকে তোমরা কুৎসিত বলার সাহস কি করে করো? জুলি কোনো কাজে দেরি করে না। ও তখনই সেই লোকগুলোকে মেরে ফেলে। তারপরে ও মনে মনে এসব নিয়ে ভাবছিল। ওর মনে পড়ে যে ও প্রমিস করেছিল ও যদি কাউকে মারে তাহলে ওর চেহারা কুৎসিত হয়ে যাবে। তখন ও নিজের গালে হাত দিয়ে বুঝতে পারে ওর চেহারায় দাগ চলে এসেছে আর ওকে দেখতে অনেক কুৎসিত লাগছিল। তাই ও নিজের ফেস ঢেকে লুকিয়ে বাজার দিয়ে যাচ্ছিল। বাজারে থাকা লোকগুলো ওকে নানান কথা বলতে থাকে আর ওকে দেখে ওদের ঘৃণা লাগছিল এসব কিছু বলে। জুলি তখন রেগে ওদের কথা শুনিয়ে সেখান থেকে চলে আসে। তারপরও কতগুলো লোককে আশ্রয় দিয়েছিল তাদের কাছে যায় আর দেখতে পায় সেখানে একজন মারা গিয়েছে। তারপর তার আশেপাশে বসে থাকা একটা মেয়ে কান্না করছিল। জুলি মহিলাটিকে ওর পাওয়ার দিয়ে বাঁচানোর চেষ্টা করে কিন্তু বাচ্চা মেয়েটা বলে কোনো লাভ হবে না, তুমি আর নিজের পাওয়ার লস করো না। তারপর ওর হাতে ওর স্টোন দিয়ে বলে উনি তোমার জন্য এটা রেখে গিয়েছে আর বলেছে যখন তুমি অসুস্থ হবে তখন তোমার এটা কাজে লাগবে। জুলি তখন স্টোনটা হাতে নেয় আর মহিলার জন্য অনেক খারাপ লাগছিল তার। তখন নাইট ক্ল্যান থেকে পা নামের একজন লোক নিজেদের লোক নিয়ে আসে আর বলে তুমি ওদের বাঁচিয়ে এখানে কেন রেখেছো? ওদের মধ্যে অর্ধেক লোক দুর্বল আর অর্ধেক অলরেডি মারা গিয়েছে। তুমি ওদের পেছনে তোমার সময় কেন নষ্ট করছো? তুমি তোমার অর্ধেক সময় এখানে অপচয় করেছো। জুলি বলে আমি অনুমতি নিয়ে তাদের আশ্রয় দিয়েছি, তাহলে কার এত সাহস এই নিয়ে কথা বলার? পা তখন রেগে বলে তোমার ফেসে অলরেডি দাগ লেগে গিয়েছে, তোমাকে দেখতে কুৎসিত লাগছে, তারপরেও তুমি আমার সাথে জোর গলায় কথা বলছো। ও জুলির উপর আক্রমণ করে। জুলি পড়ে যায়। পা তখন ওর উপর আবার অ্যাটাক করতে নিলে সেই সময় ওয়ারগার্ড শর্ট দিয়ে ওকে মেরে ফেলে। জুলি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে। তারপর বলে তুমি এখানে কি করছো? তুমি কি আমাকে ফলো করছো? ওয়ারগার্ড কিছুই বলে না। এরপর জুলি জঙ্গলের মধ্যে বসে বাচ্চাদের মতো কান্না করছিল। তখন ওর কাছে ওয়ারগার্ড আসে আর ওকে চোখের পানি মোছার জন্য রুমাল দেয়। জুলি বাচ্চাদের মতো কান্না করতে করতে বলে তুমি এখন খুশি হয়েছো? তোমার জন্য আজ আমার এই অবস্থা। ওয়ারগার্ড বলে তুমি নিজে প্রমিস ভাঙার জন্য তোমার এই অবস্থা হয়েছে। জুলি বলে ওই লোকটা অনেক খারাপ ছিল, ও মেয়েদের অ্যাবিউজ করতো আর আমার সাথেও খারাপ কিছু করার চেষ্টা করেছে, তাই আমি ওকে মেরে ফেলেছি। এতে আমার দোষ কোথায়? ও যদি তোমার মতো হতো তাহলে আমি কি ওকে কখনোই মারতাম? ওয়ারগার্ড বলে এখনো নিজের দোষ স্বীকার করবে না। জুলি বলে না, আমি কোনো দোষ করিনি। আমার এই অবস্থা করার আগে তুমি আমাকে এই সোরটা দিয়ে মেরে ফেলো, তাতেই ভালো হবে। ওয়ারগার্ড বলে আমি তোমার এই অবস্থা কখনোই করতে চাইনি, বাকি রইল তোমাকে মারার কথা, তাও তো আমি কখনোই করব না। জুলি বলে তুমি কি করে কষ্ট বুঝবে? এটা বলে ও আবার বাচ্চাদের মতো জোরে জোরে কাঁদতে থাকে। ওয়ারগার্ড তখন ওর চারপাশে অনেকগুলো ফুল ফোটায়। কিছুক্ষণ পর জুলি শান্ত হয়ে যায় আর বলে যাই হোক, আমি তো এখন তোমার নাম জানতে পারিনি, তোমার নাম কি? ওয়ারগার্ড বলে আমার নাম জানতে চাও? জুলি বলে হ্যাঁ, তুমি আমার দেখা সব থেকে হ্যান্ডসাম আর চালাক ইমমর্টাল। ওয়ারগার্ড বলে আমার নাম হচ্ছে ওয়ান গুচেন, আমরা ওকে গুচেন বলবো। জুলি বলে নামটা অনেক পরিচিত লাগছে। কিছুক্ষণ ভাবার পর ভয় পেয়ে বলে তুমি নাইন হেভেনের ওয়ারগার্ড গুচেন? গুচেন বলে কেন, তোমার ভয় লাগছে কেন? জুলি বলে তুমি ওয়ারগার্ড আর আমি তোমার সাথে কি করেছি? তারপর গুচেন জুলি আর ওই বাচ্চা মেয়েটাকে ওদের আগের বাড়িতে নিয়ে যায় আর বলে তোমাদের এখানে কয়েকদিন থাকা উচিত। জুলি বলে আমার এই বাড়িটা অনেক চেনা চেনা লাগছে। গুচেন
গুচেন একথা শুনে ওর মুখের দিকে তাকিয়ে থাকলে চুলি নিজের মুখ সরিয়ে নেয় আর বলে তুমি এভাবে আমার দিকে তাকিও না। গুচেন তখন ওকে ওর এনার্জি দিয়ে দেয়। চুলি বলে তুমি কি করছো? গুচেন বলে তোমাকে আমার এনার্জি দিচ্ছি যাতে তুমি কারোর ক্ষতি করতে না পারো। এর কিছুদিন পর চুলি আয়নার সামনে বসে নিজের ফেসের দাগের দিকে তাকিয়েছিল। তখন লিং সেখানে আসে আর বলে গুচেন আমার সাথে দেখা করতে আসছে না কেন? চুলি বলে আমি জানি না। লিং বলে আমরা যখন ঘুমিয়ে পড়ি তখন ও আসে আর তোমাকে নিজের এনার্জি দিয়ে যায়, কিন্তু ও আমাদের সামনে কেন দেখা করতে আসে না? চুলি তার কথা শুনে অবাক হয়ে যায় যে গুচেন ওদের লুকিয়ে লুকিয়ে দেখতে আসে। তারপরও ভাবে আমরা এখন এখান থেকে বাইরে যাব। লিং বলে কেন? চুলি বলে আমরা বাইরে যাব আর দেখবো আমাদের সাথে দেখা করতে আসে কিনা। দূর থেকে ওদের উপর গুচেন নজর রাখছিল। গুচেন দূর থেকে নিজের এনার্জি দিয়ে চুলের ফেসের দাগটা ঠিক করে দেয়। চুলি সেটা বুঝতে পারে না। তখন লিং ওর ফেস দেখে বলে চুলি তোমার ফেস দেখো। চুলি নিজের ফেস ধরে বুঝতে পারে ওর আঘাতটা ঠিক হয়ে গিয়েছে। তখন ও চিৎকার করে বলে আমি জানি গুচেন তুমি এখানে, কিন্তু তুমি আমাদের সামনে কেন আসছো না? তুমি যদি আমার সাথে নাই আসো তাহলে আমি নিজে তোমাকে খুঁজে বের করব। গুচেন আড়াল থেকে সব শুনছিল কিন্তু ও বেরিয়ে আসে না। তারপর 9 হেভেনে গিয়ে বাইরের আগের ঘরটা ঘুরে দেখছিল। তখন সেখানে সিউং বলে ইমর্টাল লর্ড তোমার সাথে দেখা করতে চেয়েছে। এরপর গুচেন ইমর্টাল লর্ডের সঙ্গে দেখা করতে যায় আর বলে আপনি আমাকে কেন ডেকেছেন? ইমর্টাল লর্ড বলে তোমাকে তোমার দায়িত্ব মনে করিয়ে দিতে ডেকেছি। গুচেন বলে আমি সল্ট মাস্টার, আমি আমার দায়িত্ব অনেক ভালোভাবেই পালন করছি, আপনাকে আমার দায়িত্ব মনে করিয়ে দিতে হবে না। ইমর্টাল লর্ড বলে যদি জুলি এখানে আসে তাহলে কি করবে? তাই এখন সময় এসেছে ওকে সরিয়ে দেওয়ার। গুচেন অবাক হয় আর বলে আমি ওর কোনো ক্ষতি হতে দেব না আর আমি নিজেও ওর কোনো ক্ষতি করব না। ইমর্টাল লর্ড বলে আমি নিজে ওর সাথে ডিল করে নিচ্ছি। তারপর উনি সেখান থেকে চলে আসে। এদিকে জুলি হেভেনে এসে গার্ডদের বলে আমি শুধু এখানে একজন লোককে খুঁজতে এসেছি, তবে তোমরা কেন আমাকে এভাবে আক্রমণ করতে চাচ্ছ? ইমর্টাল লর্ড আর বাকি ইমর্টালদের নিয়ে সেখানে চলে আসে আর হাসতে হাসতে বলে তুমি কেন এখানে এভাবে চলে এসেছো আর সমস্যা তৈরি করছো? চুলি বলে আপনি ইমর্টাল লর্ড? আমি এখানে গুচেনের সাথে দেখা করতে এসেছি, আমি ওকে ভালোবাসি। ইমর্টাল লর্ড বলে হ্যাঁ তুমি আমার সাথে দেখা করতে আসোনি, কিন্তু আমি তোমার সাথে দেখা করতে চলে এসেছি। তখন গুচেন সেখানে চলে আসে আর চুলিকে বলে তুমি এখানে কেন এসেছো? চুলি বলে ফাইনালি তুমি আমার সাথে দেখা করলে। ইমর্টাল লর্ড বলে গুচেন এবার সময় হয়ে গিয়েছে ওকে শেষ করে দেওয়ার। ওর মধ্যে নাইট ডেটি আছে, যে কোনো সময় জেগে উঠতে পারে আর 3 রিলেমস এর সিল ওর জন্যই নষ্ট হতে পারে। চুলি বলে এজন্যই তুমি আমাকে এই কয়েকদিন ইগনোর করেছিলে? গুচেন বলে আমি এখানে থাকতে কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। চুলি ওর কথা শুনে খুশি হয় আর বলে আমি যাকে ভালোবাসি তার জন্য সবকিছুই করতে পারি আর যাকে ঘৃণা করি তাকে মেরেও ফেলতে পারি। আমি গুচেনকে ভালোবাসি তাই আমি আমার ডেমনিক বন্ড বের করে আনবো। চুলি মনে করছিল ও একটা ডেমন আর ওর ডেমনিক বন্ড বের করলে সবাই ওকে কিছুই করবে না, কিন্তু ও জানতো না যে ওর মধ্যে নাইডেন্টি সিল করা আছে। ও বলে আমাদেরকে যাতে কেউ কিছু করতে না পারে তার জন্য গুচেন আমার সাথেই থাকবে। ইমর্টাল লর্ড বলে এটা করলে তুমি ভ্যানিশও হয়ে যেতে পারো, তুমি কি এটা করবে? জুলি বলে হ্যাঁ। গুচেন বলে তুমি কি পাগল হয়ে গিয়েছো? কিন্তু জুলি নিজের ভালোবাসার জন্য নিজের ডেমনিক বন্ড বের করতে থাকে আর গুচেন বলে আমি ভাবতে পারিনি আমি তোমাকে আবার ভালোবেসে ফেলবো। গুচেন ওকে আটকাতে গেলে ইমর্টাল লর্ড গুচেনকে ধরে আটকে ফেলে। জুলি নিজের ডেমনিক বন্ড বের করে ফেলে যার জন্য ও দুর্বল হয়ে যায়। এরপর বলে এবার আমাকে কিছু বলার সাহস আছে কারোর? ইমর্টাল লর্ড বলে আমি ভাবিনি তুমি এটা করবে, আসলে তোমার প্রশংসা করতে হয়, তুমি এটা করে ফেলেছো, কিন্তু আমি তোমাকে এভাবে ছেড়ে দিতে পারবো না। ইমর্টাল লর্ড জুলিকে এটা করতে গেলে জুলি নিজের চোখ বন্ধ করে নেয়। কোনো কিছু হচ্ছে না দেখে জুলি চোখ খুলে দেখে গুচেন ওর সামনে চলে এসেছে। জুলি ওকে বলে তুমি এখান থেকে চলে যাও, ওরা আমাকে কখনো জীবিত ছাড়বে না। কিন্তু গুচেন বলে আমি তোমাকে কি করে ছেড়ে দিতে পারি? আমি এখন তোমাকে আর 3 রিলেমস দুটোকেই প্রোটেক্ট করতে চাই। গুচেনের এইভাবে সবার বিরুদ্ধে বারবার ফাইট করতে অনেক কষ্ট হচ্ছিল, ও আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। জুলি ওর কষ্ট দেখে ওর কষ্ট পাচ্ছিল আর ভিতরে থাকা নাইট ডেটি বলে তোমার ভালোবাসার মানুষ কষ্ট পাচ্ছে আর তুমি এটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো। জুলি বলে তুমি কে? পার্সোনালিটি বলে তুমিই হচ্ছে আমি, যদি আমি তোমাকে পাওয়ার দিই তাহলে তুমি তোমার ভালোবাসার মানুষের জন্য এই পাওয়ার ইউজ করতে পারবে। জুলি তখন বলে ঠিক আছে। ওর মধ্যে নাইট ডেটি আবারও জেগে ওঠে আর ইমর্টালদেরকে অ্যাটাক করে তাদেরকে হারিয়ে ফেলে। ইমর্টাল লর্ড বলে নাইট ডেটি ওর মধ্যে আবারও জেগে গিয়েছে। জুলি হঠাৎ অজ্ঞান হয়ে গেলে গুচেন ওকে ধরে ফেলে। ইমর্টাল লর্ড বলে তুমি কি করছো? তুমি জানো তো তুমি কেন ওকে বাঁচাচ্ছ? 9 হেভেনের প্রত্যেকের সাথে যুদ্ধ ঘোষণা করার পরিণাম তো তুমি জানো। ইমর্টাল লর্ড বাকি ইমর্টালদেরকে বলে আমি আদেশ দিচ্ছি যে সল্ট মাস্টার নাইডেন্টির সাথে মিলে আছে, তাই ওদের দুজনকে মেরে ফেলতে হবে। তাদের উপর আক্রমণ করতে গেলে গুচেন চুলিকে নিয়ে সেখান থেকে চলে যায়। পরের সিনে ওদের বাড়িতে গুচেন ঘুম থেকে উঠে পড়লে চুলি বলে তুমি ঠিক আছো তো? আমার জন্য আজকে এসব হয়েছে। গুচেন
বলে আমি ঠিক আছি, তুমি কেমন আছো? কিন্তু চুলি চুপচাপ থাকে। গুচান তাকে এর কারণ জিজ্ঞাসা করে। চুলি বলে 9 হেভেনে আমার মাইন্ডের ভিতর থেকে আমার সাথে কেউ একজন কথা বলেছে, তবে সে কে ছিল আমি বুঝতে পারছিলাম না। তুমি জানো সে কে? গুচান বলে সে হচ্ছে নাইডেন্টি। চুলি বলে এটা কি করে সম্ভব? ও কি করে আমার মধ্যে থাকবে? গুচান বলে তোমার মধ্যে ও 300 বছর আগে থেকেই আছে। আমি তখন ওকে মেরে ফেলেছিলাম, কিন্তু ও আবারও তোমার মধ্যে পুনর্জন্ম নিয়েছে। চুলি বলে ও যখন জেগে উঠলো তখন আমার মনে হয়েছিল আমি নিজেকে হারিয়ে ফেলেছি, আমি হয়তো এইভাবেই একদিন ভ্যানিশ হয়ে যাব। ওকে শেষ করার কোনো উপায় নেই? গুচান বলে সল্ট মাস্টার হিসেবে আমি আবার ডিভাইস শর্ট দিয়ে ওকে শেষ করতে পারবো। চুলি বলে যখন আমি ওর কন্ট্রোলে চলে যাব তখন তুমি নিজে আমাকে মেরে ফেলো। গুচান বলে না, আমি এটা করতে পারবো না, আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না। থেকে ভালো আমি একটা উপায় বের করব। শ্যাননাং এর উপরে ডেমনিক পাওয়ার এনার্জি ধ্বংস করতে পারে, চলো আমি তোমাকে সেখানে নিয়ে যাব। চুলি ওকে থামায় আর বলে তুমি এখন রেস্ট নাও, আমি পরে যাব। এরপর ওরা শ্যাননাং এর কুনলুঙে আসে। তখন একটা লোক ওদেরকে ঘর দেখিয়ে দেয় আর বলে আপনারা আপাতত 2 দিন এখানেই থাকুন, মাস্টার আসলে ওনার সাথে পরিচয় করিয়ে দেব। তারপর লোকটা চলে যায়। এরপর চুলি গুচানকে বলে আমি শুনেছি ওরা ফ্লায়ার ফ্লপ ট্রিগারের দ্বারা ডেমনিক এনার্জি ধ্বংস করে, তবে এতদিন হয়ে গেল ওদের কোনো সাকসেসের কথা শুনিনি, আমার ভয় হচ্ছে। গুচান বলে তুমি এখানে কেন ভয় পাচ্ছ, তোমার কিছুই হবে না। গল্প করার মাঝখানে চুলি বলে আজকে আমি রান্না করব, যাও তুমি বাজার নিয়ে আসো। গুচান বলে তুমি আমার সাথে চলো। চুলি বলে না, আমার পা ব্যথা করছে। এসব বলে ওকে পাঠিয়ে দেয়। গুচান চলে যাওয়ার পর চুলির মধ্যে নাইডেন্টি সোল আবারও আসার ট্রাই করছে। এটা দেখে বুঝতে পারে চুলি ইচ্ছে করে গুচানকে ওখানে পাঠিয়েছে। চুলি নিজেকে কন্ট্রোল করতে থাকে আর বলে তুমি আমার মধ্যে আসবে না। কিছুক্ষণ পর গুচান এগুলো নিয়ে আসে আর চুলিকে সেন্সলেস হয়ে থাকতে দেখে ওর কাছে যায় আর ওকে ডাকতে থাকে। চুলি তখন হঠাৎ করে উঠে পড়ে আর ওকে ভয় পাইয়ে দিয়ে বলে আমি তোমার সাথে মজা করছিলাম, তুমি আসলে আমাকে ভালোবাসো কিনা, আমার জন্য ব্যস্ত হও কিনা। গুচান বলে এটা ঠিক করনি তুমি। তারপর ওরা দুজন এসব নিয়ে কথা বলতে থাকে। 2 দিন পর কুনলুনের মাস্টার আসলে ওরা ওনার সাথে কথা বলে। মাস্টার বলে আমি সবকিছু শুনেছি, কিন্তু দুঃখিত আমি আরো 800 বছর আগে ফায়ার ফ্লপ ট্রিগার হারিয়ে ফেলেছি, আমি চাইলেও কোনো হেল্প করতে পারবো না। তবে আমি শুনেছি ব্ল্যাক রিভার গ্রেসে ডেমনিক এনার্জি ধ্বংস করা যায়, তোমরা চাইলে ট্রাই করতে পারো। চুলি আর গুচান এগুলো শুনে খুশি হয়। পরের সিনে রাতে চুলির জন্য গুচান ব্ল্যাক রিভার গ্রেসের রস নিয়ে আসে আর ওকে ওটা খাইয়ে দেয়। এগুলো খাওয়ার পর ও রক্তবমি হলে চুলি বলে এটা কাজ করেছে, আমি হয়তো ঠিক হয়ে যাব, আমার ভিতর থেকে ডেমনিক এনার্জিও বের হবে। গুচান মনে মনে বলে আমি জানি এটা দিয়ে তোমার ডেমনিক এনার্জি কখনোই পুরোপুরি ভাবে শেষ হবে না, তাই তুমি এটা খাইয়ে দাও। গুচান ওকে খাইয়ে দেয়। তখন চুলি ওর গালে চুমু খায় আর বলে এটা টেস্ট এখন ভালো লাগছে। তারপর চুলি গুচানকে ফেলে দেয় আর ওর উপরে উঠে বসে আর ওর ক্লোজ হতে থাকে। গুচান বলে তুমি এখনো সুস্থ নাও, এখনো সময় আছে, তুমি আগে সুস্থ হয়ে নাও। চুলি বলে আমি কেন অপেক্ষা করব, আমরা চাইলে এই সময়টা এনজয় করতে পারি। ও গুচানকে কিস করতে এগিয়ে যাচ্ছিল তখন গুচান উল্টে ওকে ফেলে দেয়। তারপর ওরা দুজন দুজনের দিকে চোখে তাকিয়ে থাকে। গুচান বলে তুমি কি সময়টা এনজয় করতে চাও, তাহলে চলো আজকে লেটেন ফেস্টিভ্যাল। এরপর ওকে নিয়ে বাইরে যায় আর লেটেন ফেস্টিভ্যাল দেখতে থাকে। ক্যান্ডি দেখে জুলি খেতে চাইলে গুচান ওকে কিনে দেয়। জুলি ক্যান্ডি খাচ্ছিল আর গুচান ওকে নিয়ে ঘুরছিল। তাকে দেখে কয়েকজন মেয়ে বলতে থাকে এই ছেলেটা অনেক হ্যান্ডসাম। জুলি ওদের দিকে রেগে তাকায় আর বলে ও আমার, তোমরা কেন ওর দিকে তাকাচ্ছ? এটা বলে ও গুচানের হাত ধরে সেখান থেকে চলে আসে। জুলি এরপর বলে তুমি অনেক হ্যান্ডসাম, আমি সেটা ভুলে গিয়েছি, কিন্তু তুমি কি আগে কাউকে ভালোবাসতে? গুচান বলে হ্যাঁ, আর সেটা হচ্ছে তুমি। চুলি হেসে বলে আমার আগে কাকে? গুচান বলে তোমাকেই। চুলি ওর কথা শুনে হেসে উড়িয়ে দেয়। চুলি চলে যেতে চাইলে গুচান ওর হাত ধরে আটকায় আর বলে আমি অনেক বছর আগে থেকে তোমাকে ভালোবাসতাম, কিন্তু তুমি আমাকে ভুলে গিয়েছো। চুলি অবাক হয় আর বলে আমি তোমাকে বিশ্বাস করি আর আমি তোমাকে আর হারাতে চাই না। গুচান বলে এবার আমি আর তোমাকে হারাতে দেব না, এবার অতীত বর্তমানের প্রদেশের জবখানে তোমাকে খুঁজে বের করব। এরপর ওরা হাত ধরে হাঁটতে থাকে। একজনকে পুতুল বানাতে দেখে চুলি ওর কাছ থেকে একটা পুতুল বানিয়ে নেয়। এরপর সেটা গুচানকে দিয়ে বলে আমি পুরোপুরি ঠিক নাও হতে পারি, যখন আমি তোমার সাথে থাকবো না তখন আমার মেমোরি হিসেবে এটাই তোমার সাথে থাকবে। ও অনেক ইমোশনাল হয়ে যায় আর বলে আমি যখন থাকবো না তখন তুমি অন্য কাউকে ভালোবেসো, তবে শর্ত হচ্ছে তুমি আমাকে ভুলতে পারবে না। গুচান ওর হাত ধরে বলে আমি তোমাকে প্রমিস করছি তোমাকে কখনোই ভুলবো না, তবে আবারও একটা শর্ত আছে, এবার আর তুমি আমাকে বেশি অপেক্ষা করাতে পারবে না। এরপর ওরা একে অপরকে জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে। পরদিন সকালে ডাক্তার চুলিকে টেস্ট করছিল, কিন্তু ওর কোনো উন্নতি হয়নি। গুচান ওকে নিয়ে বাড়িতে চলে আসে আর বলে তুমি চিন্তা করো না, আমরা কালকে চুসাস ভ্যালিতে যাব এবং একটা সমাধান পাবো। তখন সেখানে হুয়া আসে, ওকে দেখে অনেক অবাক হয়। চুলি বলে তুমি এখানে কিভাবে
কিভাবে এসেছো? হুয়া বলে আমি নাইটডেন্টিকে ফিরিয়ে নিতে এসেছি। হুয়ার কথা কি তোমাদের মনে আছে যে কিনা বর্তমানে নাইটডেন্টির সিংহাসনের জন্য লড়াই করছিল? জুলি বলে আমি সাধারণ একজন নাইট ক্ল্যানের সদস্য, আমার মধ্যে এখন আর ডেমনিক এনার্জি নেই। হুয়া বলে আমাদের হার্ট না হলেও অচেনা স্পাইনিং আছে, যেটা থেকে আপনি আপনার পাওয়ার রিলিজ করতে পারবেন, না হলে আপনি দিন দিন দুর্বল হয়ে পড়বেন আর নিজেকে হিল করতে পারবেন না। জুলি যেতে না চাইলে গুজেন ওকে যাওয়ার জন্য রাজি হতে বলে আর বলে সেখানে গেলে আমরা তোমাকে ঠিক করার একটা উপায় বের করতে পারবো। জুলি হুয়াকে বলে আমি যেতে রাজি, তবে গুজেন যেন সবসময় আমার সাথে থাকবে। ও ওটাতে রাজি হয়। তারপর ওরা নাইট ক্ল্যানে চলে আসে। সবাই জুলিকে নাইটডেন্টি হিসেবে গ্রিটিং করে। জুলি বলে আমি নাইটডেন্টি না। তারপরও গুজেন সহ ওচেরা স্পাইনিং এর দিকে এগোচ্ছিল, তখন জিয়া তো গুজেনকে ভিতরে যেতে না করে। জুলি বলে আমি আগেই বলেছি ও আমার সাথে থাকবে। হুয়া বলে বাইরের মানুষ যেতে পারবে না, আর উনি তো একজন ইমর্টাল। জুলি এরপর জিয়াতুর সাথে ভিতরে চলে যায় আর গুজেন হুয়ার সাথে চলে যায়। জুলি জিয়াতুর সঙ্গে ভিতরে যাওয়ার পর সবাই ওকে নাইটডেন্টি হিসেবে গ্রিটিং করে। জুলি বলে তোমরা এসব কি করছো? জিয়াতো বলে আমাদের নাইট ক্লানের কোনো লিডার ছিল না, তার জন্য আমাদের পাওয়ার অনেক দুর্বল ছিল। এখন আমাদের নাইটডেন্টি আবার ফিরে এসেছে, তুমি আমাদের লিডার হও আর আমাদের পাওয়ার ফিরিয়ে দাও। এত বছর নাইন হেভেন আমাদের সাথে অন্যায় করেছে, যাতে তুমি আমাদের লিডার হয়ে যাও, তাহলে ওদের আমরা শাস্তি করতে পারবো। জুলি বলে আমি এখানে এজন্য আসিনি, এখানে আসার জন্য তোমরা আমাকে প্রমিস করেছিলে এখানে আসলে আমাকে তোমরা হিল করবে। আমি এখন তোমাদের নাইটডেন্টি হব না, আমি এখান থেকে চলে যাচ্ছি। ও এখান থেকে চলে যেতে নিলে জিয়াতো আর বাকি গার্ডরা ওকে ঘিরে ফেলে আর বলে তুমি ইচ্ছা করলে এখান থেকে চলে যেতে পারবে না। জুলি জিজ্ঞাসা করে গুজেন কোথায়, কিন্তু ওদের কিছু না বলা দেখে সে বলে তার মানে ওকে দিয়ে তোমরা আমাকে ব্যবহার করতে চাইছো। তখন গুজেনকে দেখানো হয় ও হুয়ার সাথে ফাইট করছিল আর বলে তার মানে তোমরা আমাদের ইচ্ছে করে ট্র্যাপে ফেলেছো, কিন্তু জুলি কখনোই তোমাদের লিডার হবে না। আমি ওর কাছে যাচ্ছি ওকে বাঁচাতে, ও যেতে নিলে হুয়ার ওর বাকি গার্ডরা মিলে ওকে ধরে ফেলে। গুজেন ওদের অ্যাটাক করতে নিলে দুর্বল হয়ে পড়ে। তখন ও খাবারের দিকে তাকালে বুঝতে পারে ওই খাবারের মধ্যে পয়জন ছিল। হুয়া বলে আর যাই হোক তুমি একজন ইমর্টাল, আমি তোমার সাথে পারবো না, তাই তোমাকে আগে থেকেই পয়জন দিয়ে রেখেছি। ও গার্ডদের গুজেনের উপর অ্যাটাক করতে বলে। গুজেন সর্বোচ্চ চেষ্টা করে নিজেকে প্রোটেক্ট করার। সিন চেঞ্জ হয়, আবারও জুলিকে দেখানো হয়। জুলি বলে আমি যদি তোমাদের লিডার হই তাহলে তোমরা তোমাদের পাওয়ার ফিরে পাবে, কিন্তু আমি যদি নিজেকে শেষ করে ফেলি তাহলে কি তোমরা কিছু করতে পারবে না। ও নিজেকে অ্যাটাক করতে গেলে সেখানে তখন একজন গার্ড লিংককে নিয়ে আসে। জুলি ওকে দেখে অবাক হয়ে যায়। লিংক জুলিকে বলে তুমি এতদিন কোথায় ছিলে? জুলি বলে তোমাকে এইভাবে জোর করে আনার পরও তুমি এইভাবে স্বাভাবিক কেন আছো? লিংক বলে ওরা আমাকে জোর করেনি, ওরা তো উল্টে আমাকে অনেক যত্ন করেছে। ওরা আমাকে বলেছে তুমি নাইটডেন্টি হিসেবে আমাদের নাইট ক্ল্যানে ফিরে আসবে, তাহলে আমরা আমাদের পাওয়ার ফিরে পাবো, নিজেকে হিল করতে পারবো। জিয়া তো লিংককে বলে কিন্তু উনি তো নাইটডেন্টি হতে রাজি হচ্ছে না। লিংক বলে কেন? আবার গুজেনকে দেখানো হয় ও ফাইট করতে করতে সেখানেই অজ্ঞান হয়ে পড়ে। জুলি ওর এই অবস্থা দেখে ওর কাছে দৌড়ে আসে। হুয়া বলে আর যাই হোক ও একজন ইমর্টাল আর আমাদের শত্রু, আমাদের শত্রুকে এভাবে ছেড়ে দিতে পারবো না। জুলি ওদেরকে বলে ও আমার দায়িত্বে আছে, কার এত বড় সাহস যে ওকে অ্যাটাক করবে? হুয়া বলে তুমি আমাদের লিডার না হলে আমরা কেন তোমার কথা শুনতে যাব? লিংক কান্না করতে করতে বলে ও অনেক ভালো, তাই তোমরা ওকে ছেড়ে দাও। জুলি মনে মনে বলে ওরা গুজেনের সাথে কি করেছে আমি সেটা জানি না, আমার এত এনার্জি নেই আমি ওদের সাথে লড়াই করব। আমি যদি এখানে উল্টোপাল্টা কিছু করি তাহলে হয়তো গুজেনের বিপদ থেকে বেঁচে দিতে পারে। এসব ভেবে জুলি ওদের কথায় রাজি হয়ে যায় নাইটডেন্টি হতে। সবাই ওকে লিডার হিসেবে মেনে নেয়। জিয়া তো বলে গুজেন নাইন হেভেনের, আমরা ওকে এখন কি করব? এরপর আমরা গুজেনকে দেখিয়ে ঘুমন্ত অবস্থায় ঘুমের মধ্যে জুলিকে ডাকছিল। এদিকে জুলি নাইটডেন্টি হওয়ার জন্য সিংহাসনের দিকে এগিয়ে যায়। সবাই ওকে ওদের লিডার হিসেবে গ্রিটিং করে। এদিকে গুজেন ঘুম থেকে উঠে পড়ে। ওকে জেগে উঠতে দেখে একজন লোক বলে ফাইনালি তুমি জেগে উঠেছো। গুজেন বলে আমি এখন কি করছি? লোকটা বলে তোমাকে কয়েকজন এখানে রেখে গিয়েছে আর আমাকে টাকা দিয়ে গিয়েছে যাতে আমি তোমার খেয়াল রাখি। গুজেন তখন সেখান থেকে বেরিয়ে আসে চুলির কাছে যাওয়ার জন্য। অন্যদিকে চুলি যখন নাইটডেন্টির অস্ত্রটা হাতে তুলে নেবে তখন সেখানে গুজেন চলে আসে আর চুলিকে বলে তুমি আমার সাথে চলো। চুলি ওর কাছে যেতে চাইলে ওকে হুয়া আটকে ফেলে আর গুজেনকেও গার্ডরা ঘিরে ফেলে। জিয়া তো চুলিকে বলে আপনি আমাদের সাথে ডিল করেছেন যে আপনি নাইটডেন্টি হবেন, এখন যদি আপনার ডিল ভাঙেন তাহলে আমরা আপনাকে মেরে ফেলবো। গুজেন বলে তুমি ওদের সাথে ডিল করেছো? চুলি বলে তুমি এখানে কি করছো? এখান থেকে চলে যাও, তুমি এখানে থাকলে ওরা আমাকে মেরে ফেলবে। গুজেন বলে আমি জানি না ওরা তোমাকে জোর করেছে কিনা, তবে আমি চাই তুমি আমার সাথে চলো, আমরা এখান থেকে চলে যাব। সে বলে ওরা কেউই আমাকে জোর করেনি। এরপরে ওই অস্ত্রটা নিতে গেলে গুজেন ওকে আটকানোর জন্য সামনে এগিয়ে আসতে চায়, কিন্তু হুয়া গুজেনের উপর অ্যাটাক করে। ওকে আঘাত করেছে দেখে চুলি ওর
ওর কাছে দৌড়ে আসে আর বলে আমি তো তোমাদের কথায় রাজি হয়ে গিয়েছি, তারপরেও কেন তোমরা এটা করেছো? গুচেন বলে আমি জানতাম ওরা তোমাকে জোর করেছে, চলো আমরা এখান থেকে চলে যাই। জিয়া তো গার্ডদেরকে গুচেন আর চুলিকে সেখানে আটকে ফেলতে বলে আর ওদেরকে অ্যাটাক করতে বলে। এটা শুনে ওরা নিজেদের সর্বোচ্চ শক্তি দিয়ে ওদের উপর অ্যাটাক করে এখান থেকে পালিয়ে আসে। ওদেরকে ধরার জন্য ওরা ধাওয়া করছিল। এদিকে ওরা পালিয়ে এক জায়গায় এসে বসে আর আগুন পোহাচ্ছিল। চুলি গুচেনের দিকে এক নজরে তাকিয়েছিল, তাই গুচেন বলে তুমি এইভাবে তাকিয়ে আছো কেন? চুলি বলে তুমি আমাকে বলেছিলে তুমি আমাকে অতীত থেকে ভালোবাসো। গুচেন বলে তাতে কি হয়েছে? চুলি ওকে নিজের পাশে বসার জন্য ইশারা করে আর বলে তুমি আমাকে 300 বছর আগে ভালোবাসতে আর তখন তুমি আমাকে মেরে ফেলেছিলে, এখন আবার আমি চাই তুমি আমাকে মেরে ফেলো। গুচেন বলে তুমি এসব কেন বলছো? ইমমর্টাল লর্ড বলেছে তোমাকে মেরে ফেলে নাইট ডেন্টি মারা যাবে, কিন্তু উনি আমাকে বলেনি যে তোমার পুনর্জন্মের সাথে সাথে সেও জন্ম নেবে। কিন্তু এবার আর আমি তোমাকে মেরে ফেলতে চাই না, কারণ ওই 300 বছর অপেক্ষা করতে অনেক কষ্ট হয়েছিল আমার। এবার আমি তোমার সাথে মরতে চাই। চুলি ওকে থামিয়ে দিয়ে বলে তুমি এসব কেন বলছো? তুমি মারা যেতে পারো না, তুমি আমাকে প্রমিস করেছো তুমি সবসময় বেঁচে থাকবে। গুচেন বলে তুমি কেন আমার প্রতি এত নিষ্ঠুর হচ্ছ? চুলি বলে আমি চাই তুমি বেঁচে থাকো, এরপর যখন আবার জন্ম হবে তখন আমরা আবার দেখা করব। আমরা ইচ্ছা করলে নিজেদের ভাগ্য বদলাতে পারবো না, কিন্তু একসাথে থাকতে পারবো। সময়টা অল্প হলেও আমি এতে খুশি হব। তুমি এখন তোমার ডিভাইস শটটা নিয়ে নাও। গুচেন ওর দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। সিন চেঞ্জ হয় আর ফলিং স্নোটে দেখানো হয় চুলি বসে বসে আবহাওয়া উপভোগ করছিল। তখন গুচেন ওর জন্য চা বানিয়ে নিয়ে আসে। ওকে এভাবে এনজয় করতে দেখে ও নিজের পাওয়ার ইউজ করে চুলির জন্য চারপাশে ফুল নিয়ে আসে। চুলি বলে ফুল আমার কাছে অনেক ভালো লাগে, কিন্তু আমার রক্তের জন্য ওরা নিচে শুয়ে পড়ে। গুচেন ওকে এসব বলতে নিষেধ করে, তারপর একটা ফুল ছিঁড়ে ওর চুলে গেঁথে দেয়। চুলি জিজ্ঞাসা করে আমাকে সুন্দর লাগছে তো? ওরা এভাবে কিছুক্ষণ মজা করছিল। হঠাৎ চুলির মধ্যে নাইট ডেন্টি সোল আবারও আসার ট্রাই করে। চুলি এতে অনেক কষ্ট হচ্ছিল। ও গুচেনকে দূরে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। গুচেন ওর কাছে আসে আর বলে আমি তোমার সাথে আছি, তুমি সবসময় চেষ্টা করো ওর সাথে লড়াই করার জন্য। চুলি বলে আমাকে মেরে ফেলো, আমি এভাবে মনস্টার হতে চাই না, আমায় মেরে ফেলেও আমার অনেক কষ্ট হচ্ছে। গুচেন বলে আমি এটা করতে পারবো না। চুলি সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর গুচেন সেই অবস্থায় ওকে কোলে নিয়ে বাগানে ফুলের মধ্যে শুইয়ে দেয়। তারপর নিজের ডিভাইস শট বের করে চুলিকে মারার জন্য চেষ্টা করে, কিন্তু ও পারে না। নিজের এমন ব্যর্থতা দেখে সে সেখানে বসে কান্না করতে থাকে। চুলি তখন জেগে ওঠে, তারপর উঠে দাঁড়িয়ে হেসে বলে আমার এটা দেখে অনেক ভালো লাগছে, তোমার আমার ইচ্ছার কথা মনে আছে, তুমি আমাকে মারার জন্য এই জায়গাটা বেছে নিয়েছো, এবার তুমি চাইলে আমাকে মেরে ফেলতে পারো। গুচেন ডিভাইস শটটা ওর দিকে পয়েন্ট করে, কিন্তু ওকে আঘাত করতে পারছিল না আর ওর চোখ বন্ধ করে ফেলে। চুলি তখন নিজেই ডিভাইস শটের দিকে এগিয়ে যায় আর ওর পেটের মধ্যে তরোয়ালটি ঢুকে যায়। গুচেন এটা দেখে অবাক হয়ে যায়। চুলি বলে খবরদার, তুমি আমাকে এই জন্মে ভুলে যাবে না। এটা বলে সে মাটিতে লুটিয়ে পড়ে। চুলি মারা যাওয়ার সাথে সাথে সেখানের ফুলগুলোও মারা যায়। গুচেন ওকে ধরে কান্না করতে থাকে আর জোরে জোরে চিৎকার করতে করতে বলে এসব কেন হয়েছে। তারপর 9 হেভেনে গিয়ে ডিভাইস শটটা 3 রিলেমের জায়গায় রেখে দেয়। তখন পিছন থেকে ইমমর্টাল লর্ড বলে তাহলে তুমি ওকে মেরে ফেলেছো? আমি আগেই বলেছি তোমাকে এখনই এই কাজটা করতে হবে, কিন্তু তুমি তো আমার কথা শোনোনি। গুচেন বলে আগের বারের মতো 3 রিলেমসের জন্য নাইট ডেন্টিকে মরতে হয়েছে, এবার আর আমি হেভেনে থাকতে চাই না, আমি এখান থেকে পৃথিবীতে চলে যাব। তারপর ও সেখান থেকে চলে আসে। এরপর আমাদের ওদের তৃতীয় জন্মের দৃশ্য দেখানো হয়। একটা বাড়িতে গুচেন জিতার বাজাচ্ছিল। তখন একজন জেনারেল এসার বলে আমি শুনেছি আপনি 9 হেভেনের ইনমর্টাল, আমাকে লর্ড ইয়ানজন ইনভাইট করেছে। গুচেন বলে তোমরা আমাকে কিভাবে চিনলে? জেনারেল বলে আপনি আমাদেরকে রিজেক্ট করবেন না, লর্ড ইয়ানজাও আর বাইলিন আপনার সাথে জরুরি বিষয়ে দেখা করতে চাই, আমার সাথে চলুন। গুচেন বলে আমি এরকম নাম ওয়ানফ্যাং কিংডমে শুনেছি। জেনারেল নিয়ান বলে কিন্তু ওয়ানফ্যাং কিংডম তো 200 বছর আগে ধ্বংস হয়ে গিয়েছে। গুচেন এটা শুনে অবাক হয় আর বলে আপনি এখান থেকে চলে যান। জেনারেলের সাথে আসা গার্ডরা রেগে গিয়ে তরোয়াল বের করলে রিয়ান ওদেরকে থামতে বলে আর জেনারেলের পাঠানো ইনফরমেশন নিয়ে বলে আমরা আপনাকে রিকোয়েস্ট করতে আসিনি, এটা লর্ডের অর্ডার, আপনি এখন এই রাজ্যে থাকেন, তাই লর্ডের আদেশ না মানলে আপনাকে শাস্তি পেতে হবে। গুচেন তখন নিজের পাওয়ার ইউজ করে ওদের থেকে ডিগ্রিটা নিয়ে নেয়। তারপর এটা দেখেই বলে ঠিক আছে আমি তোমার সাথে যেতে রাজি। এদিকে রাজদরবারে সাদা পোশাক পরা লর্ডকে দেখানো হয়, কিন্তু তার ফেস দেখানো হয় না। জেনারেল তখন গুচেনকে সেখানে নিয়ে আসে আর বলে লর্ড আমি ওনাকে নিয়ে এসেছি। লর্ড বলে আমি জানতাম তুমি আমাকে নিরাশ করবে না। তখন লর্ড পিছনে ফিরে তখন আমরা দেখতে পাই যে এটা আর কেউ না বরং জুলি ছিল, কিন্তু এ জন্মে ওর নাম হচ্ছে ইয়ং, তাই আমরা ওকে ইয়ং বলেই ডাকবো। গুচেন ওকে দেখে অবাক হয় আর বলে ফাইনালি তোমার সাথে দেখা হলো। ওদিকে শিয়াও সল্টের দুনিয়াতে এসব কিছু দেখছিল। এরপর লর্ড ইয়ং গুচেনকে বলে শুনলাম আপনি অনেক পাওয়ারফুল, আমি চাই আপনি আমাকে গাইড করবেন 6 সিটিকে
অ্যাড করতে। গুচেন বলে আমার কোনো যোগ্যতা নেই আপনাকে হেল্প করার। ইয়ং বলে আপনি আমাকে হেল্প করলে আমি আপনাকে ন্যাশনাল প্রিসেপ্টর বানিয়ে দেব। এটা শুনে রাজসভায় সবাই কানাঘোষা করতে থাকে। গুচেন তাদের এই সমস্ত কথা শুনে বলে তার কোনো প্রয়োজন নেই। ইয়ন বলে আপনি যা চাইবেন আমি তাই দেব। গুচেন বলে আমি যেটা চাই আপনি সেটা আমাকে দিতে পারবেন না। ইয়ন তখন সবাইকে সেখান থেকে যেতে বলে আর বলে আমি ওনার সাথে আলাদা কথা বলবো। সবাই চলে গেলে ইয়ন বলে আমরা কি আগে থেকেই পরিচিত? আপনার চোখ অন্য কিছু বলতে চাইছে, কিন্তু আমি এটা বুঝতে পারছি না। গুচেন বলে এমন কিছুই নয়। তাকে রাজি করাতে না পেরে ইয়ন সেখানে 3জন ছেলেকে ডেকে নিয়ে আসে আর ওদের সাথে ক্লোজ হয়ে কথা বলতে থাকে। গুচেন এই সমস্ত কিছু দেখে রেগে ফেটে যাচ্ছিল। সেই ছেলেগুলো গুচেনকে দেখে বলে উনি কে? ইয়ন বলে আমি তোমাদেরকে ডেকেছি একটা কারণে। ও আমার প্রতি কিছু ফিল করছে, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু কিরকম ফিল করছে সেটা আমি বুঝতে পারছি না। তোমরা ওর চোখের ভাষা বুঝতে পারবে কিরকম ফিল করছে ও? ছেলেগুলো ওর দিকে তাকিয়ে বলে ওনার চোখে তো আমরা এখন রাগ দেখতে পাচ্ছি, উনি অনেক পজিটিভ আপনাকে নিয়ে। শুধু এতটুকুই নয়, আপনাকে আমাদের সাথে এইভাবে দেখে সে নিজেও অনেক জেলাস হচ্ছে। একটা ছেলে বলে আপনি ওকে বাদ দিন। আর একটা আঙুর ফল দিচ্ছিল ওকে খাওয়ার জন্য। ছেলেটা ওকে আঙুর খাইয়ে দিতে যাচ্ছিল, তখন গুচেন সেখানে এসে ওদেরকে তাড়িয়ে দেয়। ইয়ন বলে তোমার কি খারাপ লাগছে এসব দেখে? তুমি চাইলে আমাকে তোমার করে নিতে পারো। ওর এই কথাটা কিন্তু দ্বিতীয় জন্মে চুলির মতো ছিল। যাই হোক, গুচেন তখন ওর কোমর ধরে নিজের কাছে নিয়ে আসে আর কি করছে সেটা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এরপর গুচেন ওকে বেডে নিয়ে যায় আর ওর সাথে ইন্টিমেট হতে চাইলে ইয়ন ওকে বাধা দিয়ে বলে তোমার সাহস কি করে হচ্ছে আমার সাথে এসব করার? তুমি আমাকে সাহায্য করতে চাওনি আর আবার আমার কাছে আসছো। গুচেন বলে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই করতে দেব। তারপর ক্লোজ হতে গেলে ইয়ন বলে এটা আমার জন্য প্রথমবার আর এরকম আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। গুচেন বলে তুমি শুধু শান্ত থাকো আর বাকিটা আমার উপর ছেড়ে দাও আর এসব কিছু ফিল করতে থাকো। তারপর ওরা দুজনে সেখানেই নাইটে স্পেন্ড করে। সকালে কয়েকজন মেট ইয়ংকে জাগাতে আসলে গুচেন বলে তোমরা চলে যাও, আমি ওকে জাগিয়ে দেব। তারপর গুচেন ইয়ংকে ঘুম থেকে জাগিয়ে দেয়। তখন ওরা শুনতে পায় বাইরে কয়েকজন অফিসার এসে বলে লর্ড, আমরা গুচেনের নামে অভিযোগ করতে এসেছি। উনি আপনাকে সিডিউস করার জন্য অন্য পদ নেওয়ার চেষ্টা করছে। আমরা চাই আপনি ওকে এখান থেকে তাড়িয়ে দিন। গুচেন ওদের থেকে প্রতিশোধ নেওয়ার জন্য রাতের পোশাক পরে বেরিয়ে আসে আর বলে লর্ড এখন ঘুমোচ্ছে। তাকে এই পোশাকে দেখে সবাই তো পুরোপুরি অবাক হয়ে যায়। সিও শর্টের মাধ্যমে সবকিছু দেখছিল। পরে সিনে রাজদরবারের দৃশ্য দেখানো হয়। কয়েকজন মিনিস্টার গুচেনের বিরুদ্ধে কমপ্লেন করে। ইয়ন বলে আর কেউ করতে চাও? তখন অনেকে কমপ্লেন নিয়ে এগিয়ে আসে। ইয়ন গার্ডদেরকে ডাক দেয় আর বলে ওদেরকে মেরে ফেলতে। গার্ডরা ওদেরকে ধরে মেরে ফেলে। গুচেন আটকাতে গেলে ইয়ন ওকে আটকে দেয় আর বলে আমার বিরুদ্ধে যে কাজ করবে তার এই অবস্থাই হবে, ঠিক আগের জন্মে জুলির মতোই। যাই হোক, তখনও জোরে জোরে হাসতে থাকে আর ওর চোখ লাল হয়ে যায়। গুচেন ওকে দেখে বলে ওর মধ্যে নাইট ডেনটি আবারও জেগে উঠবে। রাতের বেলায় ইয়ন গুচেনের সাথে রাগারাগি করে আর বলে তুমি আমাকে কেন আটকালে? গুচেন বলে আপনি আমাকে বলেছেন আমাকে যে বের করবে যে কোন মিনিস্টার আপনার বিরুদ্ধে কাজ করছে। ইয়ন বলে তাতে কি, ওরা আমার সাথে অন্যায় করছে তাই আমি ওদেরকে মেরে ফেলেছি। তুমি বলেছ আমি যা বলবো তুমি তাই করবে। তুমি জানো না লর্ড হওয়া কতটা কষ্টকর। এসব নিয়ে ও রাগারাগি করছিল। তখন ওর মধ্যে নাইট ডেনটি আসার চেষ্টা করে। গুচেন ওকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে আর মনে মনে বলে ওর মধ্যে নাইট ডেনটি চলে এসেছে, আমি অনেক দেরি করে ফেলেছি। পরের দিন জেনারেল লর্ডের আদেশ অনুযায়ী যারা ওদের ডিগ্রি মানছিল না তাদেরকে মেরে ফেলছিল। রাজদরবারেও কয়েকজন মিনিস্টারকে মেরে ফেলা হয়। তখন গুচেন সেখানে আসে আর বলে এসব থামাতে, আর যদি মারতে হয় তাহলে আমাকে মেরে ফেলো। ইয়ন বলে ওরা আমার আর তোমার বিরুদ্ধে কাজ করতে চাইছে, তুমি আমার কাছে যা চেয়েছো আমি তাই দিয়েছি। তখন গুচেন চোখ বন্ধ করে ডিভাইস শট ইয়নের পেটের মধ্যে ঢুকিয়ে দেয়। ইয়ন অবাক হয়ে বলে তুমি আমাকে মেরে ফেললে, আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। ইয়ন ভাবছিল সে হয়তো এই রাজ্যের মানুষগুলোকে মারার জন্য গুচেন ওকে মেরে ফেলছে, কিন্তু আসল সত্যটা তো অন্য কিছু ছিল। গুচেন ওকে জড়িয়ে ধরে আর বলে সরি, আমি অনেক দেরি করে ফেলেছি, কিন্তু পরের জন্মে আর কখনোই দেরি করব না। এদিকে সেও এসব কিছু দেখে ওর চোখে পানি চলে আসে। এরপর 4 নম্বর লাইফ দেখানো হয়। এই জন্মে শিওয়ের নাম হচ্ছে চিমসি। চিমসি এখানকার একজন মাস্টার, আরো এ রাজ্যের প্রিন্সদেরকে পড়াচ্ছিল। তারপর এখানে জাউলি অর্থাৎ গুচেন আসে। ওকে দেখে শিয়াও অবাক হয়ে যায়। জাউলি বলে আমি দুঃখিত, আমার ঘুম থেকে উঠতে অনেক দেরি হয়ে গেছে। একজন স্টুডেন্ট বলে ওকে আগে কখনো দেখিনি। একজন বলে ও হচ্ছে জাউলি, এখানকার 7ম রাজকুমার, জিং কিংডম থেকে হোস্টেস হিসেবে এসেছে। এর মধ্যে আমাদের এই পর্বটা শেষ হয়। আমি চেয়েছিলাম এক পর্বে আনার জন্য, কিন্তু এই ভিডিওগুলো 2 ঘন্টার হবে। এত অল্প সময়ে 2 ঘন্টার ভিডিও আনা আমার পক্ষে একটু কষ্টকর হয়ে যাবে। আমি আশা করি এই পর্বটা তোমাদের খুবই ভালো লেগেছে। আর এই ড্রামাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে
তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।